এত ভারী জিনিস আকাশে ভাসে কিভাবে? প্রথমেই চলুন বুঝে নেই মেঘটা আসলে কি। ভূপৃষ্ঠের পানি বাষ্প হয়ে উপরে উঠে মেঘ হয়, মেঘ থেকে বৃষ্টি পড়ে। কিন্তু মেঘ আসলে জল নয়, জলীয় বাষ্প ও ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা। মেঘের প্রতিটি ফোঁটা এত ক্ষুদ্র যে ওজন প্রায় নেই বললেই চলে। তাই প্রতিটি ফোঁটা এক একটা ধূলিকণার গায়ে বসে আকাশে ভেসে থাকতে পারে। একটা মেঘে সত্যি কয়েক লাখ কিলোমিটার পানি থাকে, কিন্তু সেটি ছড়িয়ে থাকে বিশাল এলাকা জুড়ে। তাই পানি বেশি হলেও তা ভারী হয় না। একটা মেঘের সব জল যদি এক জায়গায় জড়ো করা হতো তবেই সেটা ভারী লাগতো। কিন্তু বাস্তবে মেঘের প্রতিটি ঘনমিটারে জল থাকে মাত্র 0.5 গ্রাম, মানে একটা চামচের চেয়েও কম। তাই সেটা সহজেই ভেসে থাকে। ধরুন 1 লিটার পানির বোতল আপনি হাতে নিলেন। বোতলের 1 লিটার সমান ওজন আপনার হাতে আপনি অনুভব করতে পারছেন। কিন্তু ওই 1 লিটার পানি যদি পুরো একটা ক্রিকেট মাঠে ছড়িয়ে দেন তাহলে পানির পরিমাণ 1 লিটারই থাকবে। কিন্তু যেহেতু তা ছড়িয়ে আছে বিশাল এলাকা জুড়ে, তাই পানির প্রতিটি কণার ওজন হিসেবে তা অনেক হালকা লাগবে। সুতরাং মেঘের মধ্যে বিশাল জলরাশি বড় একটা এলাকা জুড়ে সহজেই ভেসে থাকতে পারে। ভূপৃষ্ঠের উষ্ণ ও হালকা বায়ু উপরের দিকে উঠে যায়, সেই বায়ুতে মেঘ ভেসে বেড়ায় সহজেই। তাহলে কখন সেটা বৃষ্টি হয়ে ঝরে পড়ে? গরম বায়ু যত উপরে উঠে তত ঠান্ডা হয়। মেঘের বাষ্পকণাগুলো তখন ধীরে ধীরে বড় হতে থাকে, সেই সাথে বাড়তে থাকে এগুলোর ওজন। এটি তখন বজ্র মেঘে পরিণত হয়। বাতাস আর এই ওজন ধরে রাখতে পারে না, তখনই বৃষ্টি আকারে মেঘগুলো ঝরে পড়ে। আকাশের ভাসমান জলরাশি তখন মাটিতে ফিরে আসে।